আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নিন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছে আমি সব জানি, আমার বান্দার ভেতর বাহির যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই, আমি আল্লাহ তাআলা। এরপরে দেখেন আল্লাহ বলছে বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও, যখন সুস্থ হইবা তখন তখন এই রোজাগুলো কাজা করো। এটাই বাস্তবতা। এই তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই, যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। স্কুলের ঘন্টা টুং টুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে, মা আমগরে উঠাইছে, আলহামদুলিল্লাহ। বহুদিন আমার যখন একটা বাচ্চা হইছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে, যখন তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত, কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও, শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে।